আজ বানাবো আমি ভেটকি মাছের কাটলেট। দেখুন কি বড় মাছটা, যেহেতু গোটা মাছ না, এটা কেটে আনা হয়েছে, তো অনেক বড় মাছ। আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি। চামড়াগুলো ছাড়িয়ে নিলাম। এবার খুব ধীরে ধীরে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে সবগুলো আমার কাটা হয়ে গেল। এটার আমি পানিটা টানতে দিলাম। এবার আমি ফিশ ফিলেটগুলো কেটে নেব। অনেকটাই পানি ঝরে গেছে, হাফ করে নেব। এইভাবে সব ফিশ ফিলেটগুলো আমি কেটে নিলাম। এবার আমি একটু লেবুর রস দিয়েছি, এবার একটু নুন, আর একটু গোলমরিচ। এবার একটি কন্টেনারের মধ্যে আমি সব তুলে দিচ্ছি। আমার টোটাল 15 বন্ধ করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিশ কাটলেটের জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তিরিশ মিনিট পর বের করলাম। এবার এতে আমি পেস্টটা দিয়ে দিলাম, আর একটা ডিম দিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি ভালো করে, আবার 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফিশ কাটলেটের জন্য ময়দা লাগছে, চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, 2টো ডিমকে আমি ভেঙে রেখেছি, ওতে একটু নুন দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর লাগছে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসও আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু নুন, অল্প লঙ্কা, ময়দার কর্নফ্লাওয়ারে একটু গোলমরিচ, একটু নুন, লঙ্কা, অল্প হলুদ, আর একটু ভাজা মশলা। ভালো করে মাখিয়ে নেব। 20 মিনিট পর আমি চিজ প্লেটগুলো সব ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। প্রথমে আমি ময়দার মধ্যে নিয়ে নেব, তারপর ডিমে, তারপর ব্রেড ক্রাম্বসে। একটা আমার হয়ে গেল। এবার একটু খালি শেপ দিয়ে নেব। সবগুলো হয়ে গেল আমার। এবার ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করব। হয়ে এসছে, হয়ে গেল। সবগুলো হয়ে গেল আমার। দেখুন সব ফিশ কাটলেট হয়ে গেছে আমার। কত সুন্দর হয়েছে। এর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম, দারুণ লাগছে দেখতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।